বলতেছিলাম মদিনার সবসময় বুঝতে পারেন এটা অনেক আগে থেকে আসার আগে থেকে তারা অত্যন্ত অতিথি পরায়ণ ছিলেন। এনাদের এমনও ঘটনা আছে যে যাদের সাথে যুদ্ধ করেন, দিনে তাদের সাথে যুদ্ধ করেন, রাতে আবার তাদেরকে ওনারা মেহমানতি করেন। এরকম ঘটনাও এই মদিনাবাসীর নামে আছে। পবিত্র কোরআনে সূরা সাবা একটা আছে, সূরা সাবা। সাবার মধ্যে সাবা সময় ওনাদের ওখানে একটা রাজা ছিল বা বাদশা ছিল। উনি সম্ভবত ওনার ছেলেকে নিয়ে সফরে বের হয়েছিলেন। রাজাদের সফর মানে একটা জায়গায় যাবে, সেই জায়গায় তারা তাদের রাজত্বে নেওয়ার জন্য বা এরিয়া বাড়ানোর জন্য এই ধরনের সফর আর কি বেশি করেন রাজারা। অর্থাৎ স্টেপ ধীরে ধীরে ওনারা জায়গাগুলো দখল করেন আর কি, যুদ্ধ করেন, দখল করেন, যুদ্ধ করেন, দখল করেন। যাই হোক, তো উনি ওই সফরে বেরোছিলেন, উত্তর দিকে উনি আস্তে আস্তে অগ্রসর হবেন। মদিনায় আসে উনি মনে হয় স্টে করেন ওনার ছেলেকে নিয়ে। অতঃপর ওনার ছেলে অসুস্থ হয়ে যাওয়ার কারণে ওনাকে আর নিতে পারেননি। মদিনা শহরেই ওনাকে রেখে উনি সামনে অগ্রসর হন। মদিনার শহরের পূর্ববর্তী নাম ছিল ইয়াসরিফ শহর আর কি। আগে ইয়াসরিফ শহর হিসেবেই এটা সবাই চিনত। মদিনাটা পরে আসছে, সম্ভবত রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসার আগে থেকে বা কাছাকাছি সময় থেকে মদিনা শহরের নামকরণ হয়েছে, কিন্তু আগে ইয়াসরিফ শহর হিসেবে এটা চিনত। ইয়াসরিফ শহরে ওনার ছেলেকে যখন রেখে যান, ওনার ছেলেকে সম্ভবত মদিনায় কিছু ওই সময় ডাকাত থাকতো, এই ডাকাতরা মনে অ্যাটাক করে ওনার ছেলেকে মেরে ফেলে। তো বাদশাহ এই বিষয়ে যখন জানতে পারলেন যে ওনার ছেলেকে মদিনাবাসীর দায়িত্বে রাখলাম, ওনার ছেলে মারা গেল ওদের এরিয়াতে। আর বাদশাহ যেহেতু ক্ষমতাবান, ওনার যেহেতু ক্ষমতা আছে, সেহেতু উনি ওনার ছেলের প্রতিশোধ নেওয়ার জন্য মদিনাবাসীর বিরুদ্ধে উনি যুদ্ধের ঘোষণা দেন। মদিনার লোকের সাথে মদিনাদের সাথে যুদ্ধ করেন, দিনের বেলা যুদ্ধ করে রাত্রেবেলা যখন একটা বিশেষ সময় যুদ্ধ বন্ধ হয়, তখন এই মদিনার লোকেরাই ওই বাদশাহকে বা বাদশার লোকদেরকে গিয়ে মেহমানদারি করেন। আবার পরের দিন হলে দিনের বেলা আবার দুজন যুদ্ধ করেন, আবার রাত হলে এনারা গিয়ে আবার মেহমানদারি করেন। মানে অদ্ভুত হসপিটালিটি আমাদের। যিনি শত্রু, যারা যুদ্ধ করতেছে, তাদেরকে নিয়ে রাত্রবেলা যখন যুদ্ধ বন্ধ হয় মানে এই বাদশাহ এটা খেয়াল করছে যে এদের কি ব্যাপার, এরা এরকম আমরা দেশে যুদ্ধ করি, এরা আমাদেরকে মারবে, আর না মারে আমাদেরকে আবার মেহমানদারি করতেছে। বাদশাহ এটা খেয়াল কর, বাদশার মনে এটা একটু লাগলো। আবার রাতের বেলা আবার ইহুদি পণ্ডিতরা ওই বাচ্চার সাথে দেখাও করতে পারবে, অথবা বাচ্চা ইহুদি পণ্ডিতকে ডাকতেন যে এদের সম্বন্ধে জানার জন্য, যে এদের কি, এরা কি পাগল না কি, আমরা দেশে যুদ্ধ করি, আমাদেরকে এরা ঘৃণা করবে, এরা আমাদের সাথে যুদ্ধ করে, যান প্রাণ দিয়ে যুদ্ধ করে দিনের বেলা, কিন্তু রাত হলে আবার দেখে এরা মেহমানদারি করে।
এইটা তো আমার কাছে অদ্ভুত মনে হচ্ছে। এই জিনিসগুলো জানার জন্য ওই এখানে অনেক ইহুদি থাকতো, মদিনায় ইহুদি থাকতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় অনেক ইহুদি ছিল। বনু কুরাইজা একটা গোত্র ছিল এখানে, বনু নাজির, বনু কাইনুকা, এই বড় বড় তিনটা ইহুদির এখানে গোত্র ছিল এবং তারা খুব ধনী ছিলেন, ওদের অনেক বড় বড় দুর্গ ছিল এখানে। এখন হ্যাঁ, এই ইহুদিরা পণ্ডিতের ওনাকে যখন এই কথাগুলো বললো যে এরা এজ এ ম্যান দে আর ভেরি গুড, এরা মানুষ হিসেবে খুব ভালো, এরা নরম দিলের মানুষ, সবসময় এরা মেহমানদারি করে, ইভেন যুদ্ধের ময়দানেও যুদ্ধ করবে ঠিকই, কিন্তু রাত হলে আবার মেহমানদারি করে, এটা ওদের রেকর্ড আছে, যেটা আপনারা পাচ্ছেন। তখন বাদশাহ আরো জানতে চাইলো যে আরো বলেন পণ্ডিতের কাছে। তখন পণ্ডিতরা মানে ইহুদি পণ্ডিত, যেহেতু ইহুদি পণ্ডিত আহলে কিতাব, তাওরাত বিষয়ে ওদের ভালো একটা নলেজ ছিল। তাওরাত আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এই মক্কা থেকে মদিনায় হিজরত করবে এই বিষয়গুলো তাওরাতে উল্লেখ আছে আর কি, ওনারা জানতেন এটা, আলেমরা, ইহুদি আলেমরা জানতেন। তো তখন উনি ওই বাচ্চাকে বলতেছিলেন যে এদের এইসব ভালো ব্যবহার এবং নম্রতার কারণে এখানে আখিরে জামান নবী হিজরত করবেন মক্কা থেকে, উনি সর্বশেষ নবী এবং সর্বশ্রেষ্ঠ নবী হবেন। তো ওনার উম্মত হতে পারলে অনেক সৌভাগ্যের বিষয়, এই কথাগুলো উনি বললেন। কতবার ওই পণ্ডিত, ইহুদি পণ্ডিতরা ওনাকে দাওয়াত দিলেন। ওই সময় তো মানে মুসা আলাইহিস সালামের যে ধর্ম তাওরাত, তখন ওটাই মানে যারা পালন করতো, তাওরাতকে ফলো করতো, সেটাই তারা মানে সেটাই রাইট ধর্ম, অর্থাৎ আল্লাহর মনোনীত ধর্ম। তো সেই হিসেবে যখন বাদশাকে দাওয়াত দেওয়া হলে বাদশাহ মুসলমান হন বা মুসলমান বা আত্মসমর্পণ করেন আল্লাহর কাছে, তাওরাতের অনুসারী হয়ে সত্য ধর্ম থেকে আসেন। সেই সময় সত্য ধর্ম তাওরাতের অনুসারী ছিলেন। এইভাবে উনি মুসলমান হন। মুসলমান হওয়ার পরে উনি আবার ওনার এলাকায় অনেক লোক আছে যাদেরকে দাওয়াত দিলে হয়তো তারাও এরকম হেদায়েত পাবে, মৃত্যুর পরে বড় বড় জান্নাত পাবে, অনন্তকাল জাহান্নাম থেকে বেঁচে যাবে। এই জিনিসগুলো চিন্তা করে উনি আবার ওই ইহুদি পণ্ডিতদেরকে বললেন যে আপনারা আমার এলাকায় চলেন, ওখানে দাওয়াত দিবেন, আমার এলাকার লোকদেরকে আমি জাহান্নাম থেকে বাঁচাতে চাই। এটা মনে করে উনি ওই পণ্ডিতদেরকে ওনার এলাকায় নিয়ে যান। ওই বাদশাহ ছিল ইয়েমেনের বাদশাহ। তো ইয়েমেনে নিয়ে যান, ইয়েমেনে যখন নিয়ে যান, প্রথম বাদশাহ যখন ওদেরকে প্রস্তাব করলো যে আমি মুসলমান হয়ে গেছি, তোমরা এই ধর্মে দীক্ষিত হও, তোমরা যে আগুন পূজা করো সত্য ধর্ম না, এগুলো শিরক, এগুলো দিয়ে বাঁচতে পারবো না আমরা। তখন আর কি প্রথমে ওনার যে প্রজারা ওনাকে মানতে নারাজ, যে আপনি যদি মুসলমান হয়ে যান তাহলে আপনাকে আমরা বাদশাহ মানবো না, এরকম একটা রিপ্লাই যখন পেল, তখন বাদশাহ আলেমদের সাথে পরামর্শ করবে, বললো যে কি করা যায়, এরা তো এই কথা বলতেছে। তবে একটা বিষয় এরা করে আর কি, যে কোনো বিষয়ে মানে হক কোনটা বাতিল কোনটা এটা যাচাই করার জন্য একটা বিশেষ জায়গায় ওরা বিশেষ জায়গায় একটা বিশেষ জায়গা আছে, ওখানে রাখলে আগুন এসে জ্বালিয়ে দেয় যদি বাতিল হয়, আর যদি ভালো হয় তাহলে ওটা জ্বালায় না, এরকম আর কি। কেন ওরা আগুন পূজা করতো। তো সম্ভবত এরকম কিছু বলা হয়েছিল যে আমাদের মানে তোমাদের ধর্ম যদি সত্য হয় তাহলে তোমরা ওখানে চলো, ওই জায়গাটায় চলো দেখি, আর আমার ধর্ম যদি সত্য হয় তাহলে আমরা ওখানে যাবো, যে কাঠটা আগুনে পুড়ায়। তো ওই জায়গায় যখন এইভাবে প্রস্তাব নিয়ে যখন দুই পক্ষে গেল, তখন দেখা গেছে যে ওনার প্রজাদের ওরা আগুন পূজা করতো, তো ওদের ওই সব
মানে যেসব কিতাব টিতাব ছিল ওগুলো যখন রাখলো, আর এখানে আহলে কিতাবদের তাওরাত রাখা হলো, তো দেখা গেল যে আগুন এসে তাদের ওই জিনিসগুলোকে পুড়িয়ে দিল। তাওরাত অবিকৃত রইলো, বা ওনাকে তাওরাতকে আগুন পোড়ালো না। এইসব কিছু যখন প্রমাণিত হইলো ওখানে, তখন ওরা বুঝলো যে না, বাদশাহ যে ধর্ম গ্রহণ করছে এটাই সত্য ধর্ম, তাহলে আমাদের এখন সত্য ধর্ম গ্রহণ করতে হবে। এভাবে সবাই ওখানে ওই সময় ইহুদি অনুসারী, তাওরাত অনুসারী হয়ে যান আর কি। এটা অনেক আগে আর কি, বলা যায় যে আমাদের রসুল্লাহ সাল্লাহ আসার আরো 700-800 বছর আগের ঘটনা। এই ঘটনাটা আনুমানিক হবে আর কি। সূরা সাবা এই ঘটনার মানে সাথে একটা ইয়ে আছে আর কি কোরআনে। তো ওই সময়ই ওই বাদশাহ আবার ওই বাদশাহ যেহেতু মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে, ওনার উম্মত হইতে হইলে সৌভাগ্যবান। ওই সময় উনি পণ্ডিতদেরকে বললেন যে আমি কি মদিনায় গিয়ে বসবাস করতে পারি? ওখানে বসবাস করার পর যদি আমি পেয়ে যাই আমার জীবদ্দশায়, তাহলে তো আমি খুব ভাগ্যবান হব। তখন উনি ওই পরামর্শ করবে, ওই সময় উনি মদিনায় চলে আসেন। ওই বাদশাহ এসে এখানে বসবাস করেন। এখানে যে জায়গাটায় বসবাস করেন সেটা হচ্ছে কোবা, মসজিদে কোবার ওখানে উনি বসবাস থাকতেন। আবু আয়ুব আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বাসা জায়গাটাই ছিল ওই বাদশার বাসা। তো ওখানে উনি যখন অপেক্ষা করতে করতে ওনার যখন মৃত্যু ঘনে আসলো, তখন উনি ওনার বাসার একটা জায়গা, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে হিজরত করবেন এবং এখানে আশ্রয় নিবেন, ওনার বাসায় যাতে আশ্রয় নেয় এইভাবে উনি ওনার একটা বাসার বিশেষ জায়গা ওয়াকফ করে রাখলেন। যদি বাসাটা কেউ বিক্রিও করে, এই জায়গাটা কেউ যেন বিক্রি না করে, এইভাবে একটা ওয়াকফ করে রাখেন। এবং একটা চিঠিও লিখে রাখেন ওখানে। চিঠির মধ্যে অনেকটা এরকমই লেখা ছিল যে আমি এই এই আমি এখানে এসেছি আপনার উম্মত আপনাকে পাওয়ার জন্য, হ্যাঁ, কিন্তু হয়তো বা আমার সময় শেষ, আমি চলে যাচ্ছি। আমার অন্তর থেকে আপনার প্রতি সালাম রইলো, ভালোবাসায় রইলো। আর আমি আমার এই বাসায় এই জায়গাটা ওয়াকফ করে রাখলাম, আপনি এসে আমার এই বাসাটায় উঠবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমি পথ ভুলে গিয়েছি, very tough, difficult to identify first time. একটু পথটা খুঁজে নিই আগে। সম্ভবত এদিকেই হাঁটি, না এদিকেই হাঁটি। এখন তো পর্যায়ক্রমে ওই বাসাটা যতবার বিক্রি হয়, ওই ওয়াকফ এস্টেট যে জায়গাটা বা রুমটা, ওটা বিক্রি হতো না এবং চিঠিটা ওখানে থাকতো। এরকম অনেকবার হাত বদল হয়েছে, কেনাবেচা হতে হতে শেষ এটা আবু আয়ুব আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা ক্রয় করেন। ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উট বা উটনি, এই উটনিটা নিয়ে সবাই টানাটানি করতেছিল, মানে আমার বাসায় উঠতে হবে। আনসাররা মানে যে যার মতন ওনাকে জোর করে হোক ওনাকে ওনার বাসায় নিতে চাচ্ছিলেন সবাই খুব। তো শেষে এই বলা হইলো যে তোমরা সবাই মিলে টানাটানি তো হবে না, ওনার উটকে ছেড়ে দাও। ওনার উটই যেখানে যাবে, যেই বাসায় ঢুকবে সেই বাসায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবে, উঠবে। কারণ সবাই যদি সবার বাসা তো যেতে পারবে না। তো এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উট যখন ছেড়ে দেওয়া হলো, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটটা আস্তে 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 গিয়ে ওই আবু আয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসা, ওখানে গিয়ে বসে পড়ে। তো জায়গাটা একটু অপরিষ্কার ছিল, মানে
তো অপরিষ্কার মানে ভিআইপি বাসা না, কারণ ওখানে অনেক বড় বড় লিডার ছিল আনসারদের মধ্যে। এখানে বিভিন্ন সর্দার ছিল, আওয়াজ গোত্রের সর্দার, খাজ্জাজ গোত্রের সর্দার, তারপরে আব্দুল ইবনে উবাই উনি সর্দার ছিলেন, উনিও খুব টানাটানি করতেছিলেন ওনার বাসায় ওঠানোর জন্য। তো এই কারণে যেহেতু এটা একটা মানে জীর্ণ শূন্য বাসা বা অপরিষ্কার একটা জায়গায় বসলো, তো দ্যাটস ওয়াই সবাই মানে উঠতে গুতায় উঠে দিল যে না এই জায়গা না, গুতে উঠে দিল। যখন গুতে উঠে দিল তখন উঠটা আবার এখন ঘুরতে 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 আবার ওই জায়গাতে এসে বসলো। আবার ওরা গুতে উঠে দিল, উঠটা ঘুরতে 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 আবার তৃতীয়বার ওখানে এসে বসলো। তৃতীয়বার যখন বসলো, ফোর্থ টাইমে যখন তাকে উঠানোর জন্য চেষ্টা করলো, তখন হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু ওনার চাচা উনি এবার শক্ত হয়ে গেলেন এবং হুঙ্কার মানে যেটা বলা হয়, অনেক তো খুব সাহসী ছিলেন, এক ধরনের ধমক বা হুঙ্কারের সহিত বললো যে আর একজনও কেউ এখান থেকে উঠাতে পারবে না। এই বলে ওনার বল্লম হাতে ছিল মনে হয়, ওটা মাটির মধ্যে গেড়ে দিয়ে বলে যে আমার নবী, আমাদের নবী এখানেই থাকবে, আর কেউ কথা বলার সাহস পাবে না। ওই বাসাটা যেই বাসা ছিল সেটা কার বাসা ছিল? আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাসা ছিল। এবং ওখানে ওই যে ওয়াকফ যে স্টেট রুমটা, ওটা ওনাকে দেখানো হলো এবং ওই রুমে ওনাকে থাকতে দেওয়া হলো এবং ওই চিঠিটাও ওনাকে হ্যান্ড ওভার করে দেওয়া হয়। চিঠিটা উনি পান। এইভাবেই মদিনায় এসে প্রথমে ওখানে উনি কিছুদিন থাকেন। থাকার পরে এই এখানে অর্থাৎ এই যে যেখানে রাসূল শুয়ে আছেন, এখানে তখন সমস্ত সাহাবী, মুহাজির, আনসার ওনারা মিলে ওনার জন্য একটা বাসা ঘর তৈরি করে দেন, এই খেজুরের পাতা। এই নববী মসজিদে তখন এইভাবে শুরু হয়, এই খেজুর পাতার চাল আর খেজুর গাছের ডিম ছোট পরিসরে। তারপরে উনি এখানে শিফট হন। তো ওখানে আবার একটা মসজিদ করা হয়, কুবা মসজিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় উনি মাঝে মাঝে ওখানে যেতেন, গিয়ে নামাজ পড়তেন। বিশেষ করে শনিবারে উনি যেতেন। ওই মসজিদে নামাজ পড়ার ফাজালা আছে। 2 রাকাত নামাজ যদি ওখানে কেউ পড়ে ইখলাসের সাথে, তাহলে তাকে উমরা করার সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য হাজিরা এসে ওই মসজিদে নামাজ পড়েন। তো এই হচ্ছে হিজরতের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় এসে প্রথম থাকার জায়গার কথা সংক্ষেপে আমি আলোচনা করলাম। যতটুকু আমি জেনেছি বড়দের কাছে, ততটুকু আমি চেষ্টা করলাম, হয়তো ভুল ভ্রান্তি হতে পারে। তো সেই জন্যে কোনো প্রকার হইলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এখন নামাজ পড়ে হোটেলে যাচ্ছি, মানে আজকেই এসেছি, 9টা 9:30 এসে পৌঁছাইছি। 3টার দিকে রওনা দিয়েছিলাম মক্কা থেকে। হোটেলে গিয়ে ফ্রেশ হয়েছিলাম, খাওয়া দাওয়া করলাম, এখানে এসে এশার নামাজ পড়লাম। এশার নামাজটা এখনো পড়তে পারি নাই, জিয়ারত করার চেষ্টা করলাম, পারলাম না। আগামীকাল চেষ্টা করবো ইনশাআল্লাহ। আগামীকাল শুক্রবার, অবশ্য একটু ভিড় হবে। তো আজকে বন্ধুরা এখানেই শেষ করে দিচ্ছি। আবার কোনো বিষয় নিয়ে নেক্সট ভিডিওতে আপনাদের সাথে সাক্ষাৎ হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।